সেরা পরিবার, বাংলা সেরা পরিবার, বাংলা সেরা পরিবার। নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা শুরু করছি ক্লিনিক প্লাস নিবেদিত বাংলার সেরা পরিবার। আজকে আমরা নতুন দুটি পরিবারের সঙ্গে আলাপ করে নেব, তারা খেলবেন আজকে প্রথমেই ডেকে নিচ্ছি, প্লিজ ওয়েলকাম ব্যানার্জি পরিবার। আমার পরিবার, বাংলা সেরা পরিবার, বাংলা সেরা পরিবার, বাংলা সেরা পরিবার। ব্যানার্জি পরিবার, আপনাদেরকে যদি বলা হয় যে এক কথায় আপনাদের পরিবারের সম্পর্কে বলতে, তাহলে আপনারা কি বলবেন? আমার নাম পিয়াল বন্দ্যোপাধ্যায়। তা আমরা কিরম পরিবার, আমার স্ত্রী এসছেন রানু ব্যানার্জি, উনি বলে দিচ্ছেন। হ্যাঁ, বলে দিন। আমি প্রখ্যাত গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় পুত্রবধূ রানু বন্দ্যোপাধ্যায়। ওহো, আচ্ছা আচ্ছা আচ্ছা। নমস্কার বুমাদা। হ্যাঁ, নমস্কার নমস্কার নমস্কার। ওহো, মানে আপনি হচ্ছেন পুলক জেঠুর পুত্র ছেলে? ছেলে। ও আচ্ছা, তাহলে আর কিছু বলার নেই। মানে গানের মালায় গাঁথা, সুখ দুঃখ হাসি কান্নায় পরস্পরের পাশে থাকার অঙ্গীকার, এই হলো আমাদের ব্যানার্জি পরিবার। ওয়ান্ডারফুল, এটা আমি নিজে লিখেছি। ধন্যবাদ আপনারা এখানে এসছেন। এরপরে আপনাদের প্রত্যেকের সঙ্গে আমার আলাপ হবে এই খেলাটা খেলতে খেলতে। এরপরে আমরা যে পরিবারকে এখানে ডাকছি তারা হচ্ছেন, প্লিজ ওয়েলকাম ঘোষ পরিবার। আমার পরিবার, বাংলা সেরা পরিবার, বাংলা সেরা পরিবার। নমস্কার। যদি এক কথায় আপনাদের ঘোষ পরিবারের সঙ্গে আমাদের আলাপ করাতে হয়, তাহলে আপনারা কি বলবেন? আমাদের পরিবার হলো দারুণ ভোজন রসিক এবং আমোদে পরিবার। জোরে হাত তালি, থ্যাংক ইউ। যদি আপনারা মনে করেন যে আজকে শেষ পর্যন্ত এই খেলায় ব্যানার্জি পরিবার জিতবেন, তাহলে প্লিজ আপনারা মিসড কল দিন এই নম্বরে। এবং আজকে আপনারা যদি মনে করেন যে শেষ পর্যন্ত ঘোষ পরিবার জিতবেন, তাহলে আপনারা মিসড কল দিন এই নম্বরে। প্রথমে যারা সঠিক মিসড কল দেবেন অনুমান করে, তাদের সঙ্গে আমার সরাসরি দেখা হবে এই মঞ্চে। আমরা যাব আমাদের প্রথম রাউন্ড। আমাদের প্রথম রাউন্ড হচ্ছে কাটাকুটি রাউন্ড। ব্যানার্জি পরিবার থেকে একজন আগে চলে আসুন। পিয়াল বাবু, নিশ্চয়ই আলাপ হবে। এবং পুলক জেঠুর সঙ্গে আমার একটা খুব কি বলবো, অসম্ভব একটা কাছে একটা অসম্ভব ভালো স্নেহের সম্পর্ক ছিল, অসম্ভব। এবং আপনি আজকে এখানে এসেছেন, আমাদের খুব ভালো লাগছে। এবং আমার ক্যারিয়ারে যে গানগুলো বা যে গানটি থেকে প্রসেনজিৎ হয়েছে, সেই গানটিও পুলক জেঠুর লেখা। এবং ওনার সঙ্গে আমার প্রচুর কাজ করেছি, আমার বাবাও করেছেন। আমাদের দু জেনারেশনেই কাজ হয়েছে। একদম একদম, প্রচুর কাজ করেছে। এবং আমাদের বাড়ির সঙ্গে প্রায় সব সময় যোগাযোগ থাকতো। এবং আমার মনে আছে, আমার যখন কেরিয়ারে প্রথম দিকে কেউ আমাকে খুব একটা কাস্ট করতে চাইতেন না, আমি একদম নতুন, স্ট্রাগল করতাম। আমার মাকেও প্রচণ্ড স্নেহ করতেন পুলক জেঠু। তো প্রচুর জায়গায় আমার কথা বলেছেন, সেটা আমি জানি। তো খুব স্বাভাবিকভাবে অন্তর থেকে আমি ওনার প্রণাম এবং আমার রেসপেক্ট থাকবেই ওনার প্রতি। আপনি এসছেন, খুব ভালো লাগছে। আপনাদের মধ্যে থেকে ঘোষ পরিবার থেকে কে আসবেন, প্লিজ চলে আসবেন। আপনার নামটা যদি একবার বলেন প্লিজ। আমার নাম কৌশিক ঘোষ। আপনার সঙ্গে এই পরিবারের সম্পর্ক? আমি ঘোষ পরিবারের মেজো ছেলে। দাদা অ্যাকচুয়ালি আমেরিকায় থাকে, ডক্টরেট করে, পোস্ট ডক্টরেট করে A&M ইউনিভার্সিটি হেড অফ দি ডিপার্টমেন্ট। ভেরি গুড, ভেরি গুড। আমেরিকায় থাকে। আপনি এখানে কি করেন? আমি প্রফেশনালি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার সিনিয়র রিক্রুটিং অফিসার। ওয়ান্ডারফুল, ভেরি গুড। আমরা চলে আসছি আমাদের খেলায়। ছকটাকে ডেকে নিচ্ছি, ছক প্লিজ। ছকটা এসে গেছে, এবারে দেখে নিচ্ছি ছবি। আপনারা ভালো করে ছবিটা দেখবেন, ছবিটা ভালো করে দেখে নিন। কিছু কালারফুল কুশন রয়েছে, এখান থেকেই আপনাদেরকে প্রশ্ন করবেন।
ঘোষ পরিবার প্রথমে বাজারটা প্রেস করেছেন, অর্থাৎ প্রথম প্রশ্নের উত্তর দেবেন ঘোষ পরিবার এবং আপনার চিহ্ন হচ্ছে ক্রস। পিয়ালবাবু আপনার চিহ্ন হচ্ছে কিন্তু গোল্লা। আমরা যাব আমাদের প্রথম প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। আপনার ডান দিক থেকে প্রথম কুশনের রং কি ছিল? আপনার ডান দিক থেকে প্রথম কুশনের রং কি ছিল? লাল। আপনার ডান দিক থেকে লাল। লাল। দেখে নিচ্ছি একবার। লাল, রাইট আনসার। আপনি কত নম্বর ঘর চাইছেন? নম্বর। 1 নম্বর ঘরে ক্রস। খুব ভালো খেলেছেন। এইবারে পরের ছবি হচ্ছে পিয়াল বাবুর জন্য। কিছু ক্রেয়ন, দেখে নিয়েছেন। এবারে আপনার জন্য প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। হলুদ রঙের কালার যেদিকে মুখ করে রয়েছে ঠিক সেদিকে আর কোন কালারটি রয়েছে? সাদা। সাদা। দেখে নেবো একবার। হলুদ রংটা দেখুন কোনাকুনি মুখ করে আছে এবং তার সঙ্গে কালোটা কোনাকুনি মুখ করে আছে, অর্থাৎ এটা সঠিক উত্তর হচ্ছে কালো। তাই আপনি উত্তরটা সঠিক দেননি, আপনি দান দিতে পারছেন না। এর পরের ছবিটা হচ্ছে আবার কৌশিক বাবুর জন্য। কিছু গাড়ি, বিভিন্ন রঙের গাড়ি, দেখে নিয়েছেন। আপনার সময় শুরু হচ্ছে এখন। সবুজ রঙের গাড়ির নিচে কোন রঙের গাড়ি ছিল? লাল রঙ। লাল রঙের। দেখে নিচ্ছে একবার। নীল ছিল, সরি। লালটা ছিল ঠিক হলুদের নিচে, এইটা সবুজের নিচে ছিল নীল এবং আপনার উত্তরটা সঠিক হয়নি, তাই আপনি দান দিতে পারছেন না। এর পরের ছবিটা হচ্ছে পিয়াল বাবুর জন্য। কিছু চক, কালারফুল চক, দেখে নিয়েছেন। প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। কোন রঙের চকটির সব থেকে কম অংশ দেখা গেল? অরেঞ্জ। অরেঞ্জ। অরেঞ্জ, দেখে নিচ্ছি। সাদা। সাদাটা ছিল রাইট আনসার। এইবারেও আপনি কোনো দান দিতে পারছেন না। আমরা যাব কৌশিক বাবুর জন্য ছবি। চেয়ার, টেবিল, কিছু বাস্কেট, দেখে নিয়েছেন। এবার আপনার জন্য প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। ঘরটির মেঝের রং কি ছিল? সাদা। সাদা। দেখে নেবো একবার। সাদা, রাইট আনসার। 3 নম্বর ঘরে ক্রস। এইবারে কিন্তু পিয়াল বাবু আপনাকে কিন্তু একটা সঠিক উত্তর দিতে হবে, নইলে 2 নম্বর ঘরটা যদি ব্লক না করেন তাহলে কৌশিক বাবুর খুব ফেয়ার চান্স আছে। আমরা দেখে নিচ্ছি আপনার জন্য ছবি। একটি সুন্দর ড্রয়িং রুম বলা যেতে পারে, ড্রয়িং রুমের একটি ছবি, নানা রকম দৃশ্য, বাইরের দৃশ্য দেখা যাচ্ছিল। এবারে আপনার জন্য প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। জানলায় কতগুলি কাটাকুটি খেলার ছকের মতন খোপ দেখলাম? সাতাশটা করে 3টে জানলা আছে। খোপ কটা টোটাল? খোপ ছোট ছোট 27টা করে আছে। 27টা, দেখে নিচ্ছি। 3 9 27টা এবং রাইট আনসার। তাড়াতাড়ি 2। এবার কৌশিক বাবু ব্লক করে দিয়েছেন, রাইট আনসার দিয়েছেন এবং এর পরের ছবি হচ্ছে কৌশিক বাবুর। কিছু কাপ, কিছু কালারফুল কাপস, দেখে নিয়েছেন। এবার প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। নীল রঙের পাশে কোন রঙের কাপ ছিল? সবুজ। আমরা দেখে নিচ্ছি একবার। নীল রঙের পাশে হলুদ রঙের কাপ ছিল। সরি, এটা রাইট আনসার নয়, তাই আপনি এখানে কোনো দান দিতে পাচ্ছেন না। এইবারে ছবি হচ্ছে ব্যানার্জি পরিবারের জন্য, পিয়াল বাবুর জন্য ছবি।
এটা আমাদের খুব চেনা জায়গা। দেখা যাচ্ছে পুরো বালি ব্রিজটা। এবারে প্রশ্ন আপনার জন্য, সময় শুরু হচ্ছে এখন। নৌকাতে কতগুলি সম্পূর্ণ টায়ার দেখতে পাওয়া গেল? টায়ার ছিল অনেকগুলো, কটা টায়ার ছিল? তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে। 5টা। পাঁচটা দেখে নিচ্ছে একবার। 1 2 3 4 5, 5টা রাইট আনসার আপনার জন্য। 5 নম্বর ঘরে গোল্লা। এইবারে কৌশিকবাবু আপনাকে এটা সঠিক উত্তর দিতে হবে। ছবি কৌশিকবাবুর জন্য বেশ কিছু কালারফুল আইসক্রিম। এবারে প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। কতগুলি স্টিক আইসক্রিম ছিল? 4টে। দেখে নিচ্ছে একবার। 1 2 3 4 5। সরি। কোন আইসক্রিম ছিল 3টে এবং স্টিক আইসক্রিম ছিল 5টা? আমরা চলে যাব আমাদের পরের প্রশ্ন। এইবারে ছবি পিয়াল বাবুর জন্য। নানা রকম খাবার। দেখে নিয়েছেন। প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। কত রকমের খাবার দেখা গেল? 10 রকমের খাবার। দেখে নিচ্ছে একবার। 1 2 3 4 5 6 7 8 9 10। রাইট আনসার। 8 গোল্লা এবং তার সঙ্গে মেট করলেন পিয়াল বাবু। এবং এই মুহূর্তে ব্যানার্জি পরিবার আপনারা এই রাউন্ডে, পিয়াল বাবু আপনি পেলেন 29,000 টাকা, 29,000, এবং ব্যানার্জি পরিবারে চলে গেল 29,000। খুব ভালো খেলেছেন, খুব ভালো আপনিও খেলেছেন, খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এরপরে যে রাউন্ডটা আমরা খেলবো সেই রাউন্ডটার নাম হচ্ছে বং অনুবাদ। ব্যানার্জি পরিবার যেহেতু এগিয়ে আছেন, আপনারা আপনাদের ব্যানার্জি পরিবার থেকে প্লিজ একজন চলে আসুন। পুলক বন্দ্যোপাধ্যায়ের নাতনি, তাই তো? তোমার দাদুর সঙ্গে কোনো স্মৃতি, কোনো ঘটনা তোমার মনে হ্যাঁ, পড়ছে? নিশ্চয়ই। আমি অ্যাকচুয়ালি ছোটবেলায় ওনাকে দেখেছি, খুবই ছোট ছিলাম, বাট ডেফিনেটলি অনেক কিছুই মনে আছে। যখনই কোথাও যেতেন, বেরোতেন, ট্যুর থাকতো, এই থাকতো, বম্বে তো প্রায় যাওয়া আসা করতেন, যখনই যেতেন আমার জন্য সবসময় জিনিসপত্র নিয়ে আসার। আমি সবসময় ওয়েট করতাম যে আমার জন্য এবারে কী এনেছো, কী করেছো, এইসব। তারপরে দুর্গাপূজা হয় আমাদের বাড়িতে, তো সবসময় অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল দাদুর। মানে আমি অ্যাকচুয়ালি নয়নের মণি ছিলাম দাদুর। তাই? তো তুমি দাদু চলে যাবো, দাদু কিন্তু মিস করো? ডেফিনেটলি করি, ডেফিনেটলি। দাদু তোমার জন্য কোনো গান লিখেছিলেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাকে দাদু ম্যাডাম বলে ডাকতেন বাড়িতে। ম্যাডাম, ম্যাডাম। হ্যাঁ, তো ম্যাডাম নাম নিয়ে অনেক গান লিখেছেন। একটা লাইন মনে আছে কিছু? আসুন মিস প্রতীতি বসুন ম্যাডাম, এরকম ধরনের গান লিখেছেন। ওহো, ওকে, গুড। তো তুমি দাদুর ইন্সপিরেশন ছিলে? বলতে পারেন। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। তোমার সময় শুরু হচ্ছে এখন। এবার আমি আর আমার, এটা একটা অভিনেতার নাম পুরনো দিনের। আমি কালো তো কি হয়েছে যার উপর করা। মেহমুদ। হ্যাঁ, কিন্তু গানটা? গানটা নয়, ওই নামটা মেহমুদ। হ্যাঁ, ওটা ভাগ করো। মেহ হ্যাঁ, আর পরের শব্দটা মাল। মেহবুবা। মেহবুবা। ওটা শুধু মেহবুব। হ্যাঁ, এটা ওই রাস্তা, অনেক দূরে যাওয়ার রাস্তা। হাইওয়ে। এর মাঝখানে এক ধরনের নৃত্য, গ্রামের ধরনের রীতি। ফোক। হ্যাঁ, নৃত্য ফোক ডান্স করছিলাম আর গাইছিলাম। আমরা দুজন দুই ভালো ভালো বলছো, ভালো বলছো। পৃথিবী ছেড়ে চলে গেলাম। हम हिंदी नहीं। दोनों तो प्रेमी दुनिया छोड़ चले। এই শুনে সুন্দর। একটা লোক, একটা ঘোড়া, গাড়ি ঘোড়া হয়, হ্যাঁ, তার আগে একটা শব্দ আছে, ইউ টার্ন। হ্যাঁ, মেরে এসে জিজ্ঞাসা করলো আপনাদের কি এখন নতুন সৃজিত মুখার্জির ছবি হেমলক সোসাইটি। ফ্যামিলি সোসাইটি। এটা একটা কিছু প্রতিফলন ফেলেছে। রিফ্লেকশন। আর না, এটা একটা কিছুর
প্রতিফলন রিফ্লেকশন, প্রতিফলন, আর একটা কিছু মানে আর কোনো কিছু যেরকম দুটো জিনিস মেশালে যেটা হয়। ও কোনো কম্বিনেশন। কাছাকাছি আছেন আপনারা, খুব কাছাকাছি আছেন। ওই ছবিটির নাম বলে হেমলক সোসাইটি কি আপনার উপরে কোনো কিছু পড়েছে? পড়েছে? এটা কি বলে? ইমেজ, না ইন্সপায়ার, ইন্সপায়ার, কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন, না, একটু ভাবার চেষ্টা করুন। হ্যাঁ, Effect. হ্যাঁ। ঠিক, বললাম ঠিক না, বলেছেন। না, আসলে আমরা একসাথে আকাশ, মহাকাশ, স্পেস। হ্যাঁ, Space. আর যেটা হাওয়াই জাহাজ যায় সেটাকে আরেকটা কি বলে? রকেট, হাওয়াই জাহাজ, এরোপ্লেন। এরোপ্লেন, ওটা আরেকটা জিনিস। এয়ারক্রাফট। প্লেন, হ্যাঁ, jet. কিন্তু ওটা শুধু শেষ পার্ট, Plane. অংশটা প্লেন। প্লেন। আহা, শেষ পার্ট বললে কেন তুমি? পার্টটা হচ্ছে একটা ইংরেজি শব্দ। তোমার সময় শুরু হচ্ছে এখন। Action. স্পেসের পরে ও বলছে যেটা একটু আগে বললে, হ্যাঁ, ওটা কি বলে? স্পেসের সঙ্গে কি ওইটা যায়? কি বললে? প্লেন, আরেকটা স্পেসক্রাফট। হ্যাঁ, Spacecraft. দ্বিতীয় Craft, part, craft. দ্বিতীয় অংশ কে বললে? হ্যাঁ, Craft. এ চড়ে একটা যেটা এখন বাদ হয়ে গেছে, 9টা ছিল যেটা বাদ হয়ে গেছে, কি বলে? গ্রহ, প্ল্যানেট, হ্যাঁ, নামটা কি? যেটা বাদ হয়ে বাদ গেছে। হয়ে গেছে যেটা। প্লুটো। চারপাশে খুব ভালো। ঘুরতে যাব। লোকটা মুচকি হেসে বলল, পেয়ে গেছো? পেয়ে গেছো ইংরেজি কি? হ্যাভ ইউ গট ইট? গট ইট। হ্যাঁ, শুধু ঠিক আছে। ওইটা। Got it. আপনাদের Got it. প্রেমে খুব গুরুতর অবস্থা যখন হাসপাতালে দেওয়া হয়। Emergency. আরেকটা কি বলে? Serious. আরেকটা কি বলে? ইমার্জেন্সি, আরেকটা কি বলে? খুব গুরুতর, খুব আমরা অসুস্থ হলে ইউজ করি, খুব ব্যবহার করি। আর দ্বিতীয় অংশটা হচ্ছে আমি যেরকম রোগ হয় যেটা মানসিক রোগে, আরেকটা যেটা বলে, ডিজিজ, আর মানসিক রোগ, মেন্টাল ডিসঅর্ডার, ওই পরের পরেরটা। পার্টটা। Disorder. খুব ভালো। তুমি জানো আর একটা লাইন বাকি ছিল, তুমি শেষ লাইনটা একবার পড়ে দাও। বললাম সেটা কি? বললো সর্দি খাসি না মালেরিয়া হুয়া লাভেরিয়া হুয়া লাভেরিয়া হুয়া। এটা পারতে তুমি, হ্যাঁ। খুব সুন্দর করে খেলেছো তুমি, এবং ওনারাও খুব ভালো উত্তর দিয়েছেন, খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। এবারে ঘোষ পরিবার থেকে আপনাদের মধ্যে থেকে কে আসবেন প্লিজ চলে এসুন। তোমার নামটা একবার বলবে? আমার নাম কৌস্তভ ঘোষ। তুমি হচ্ছে এই বাড়ির ছেলে? আমি বড় ছেলে। তুমি বড় ছেলে, ভেরি গুড। তুমি কি করো? আমি 4th ইয়ার ইঞ্জিনিয়ারিং পড়ছি অ্যাকচুয়ালি, কোন স্ট্রিমে? ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস। ওয়ান্ডারফুল, ভেরি গুড। Thank you. এটা হাতে দেওয়া মানে তোমার সময় শুরু। তোমার সময় শুরু হচ্ছে এখন। যে যাই বলুক খাওয়া দাওয়া একটা ইংরেজি শব্দ। অনুপ্রেরণা, অনুপ্রেরণা। এটা একটা ইংরেজি বাক্য। প্রথমে হচ্ছে হয়, যাই হয়, হয়। হ্যাঁ। আমার খাওয়া দাওয়ার সম্পর্কে অনেক লোকে জানেন, তার থেকে একটা মানুষ একটা কিছু পায়, এটা ইনফ্লুয়েন্স। না আরেকটা কাছাকাছি, আরেকটা কাছাকাছি। আরেকটা আরেকটা ইন্টার আচ্ছা, মোটা, ফ্যাক্ট। তার তার আকারটা বাদ দিলে কি হয়? মো আকারটা বাদ দিলে কি হয়? মোটার আকার বাদ দিলে কি হয়? মোটিভেটেড। আচ্ছা আচ্ছা। এবারে ওটা মোটিভেটেড নয়। মোটিভেট। যে যাই বলুক খাওয়া দাওয়া ইজ দা কি হয়? মোটিভেশনাল। মোটিভেশন। ওই তারপর একটা কিছু থেকে, কিছু থেকে। ফ্রম সামথিং। ফ্রম সামথিং। আরেকটা, আরেকটা। পুরো বাক্যটা একবার ভাবুন আপনারা। যে যাই বলুক খাওয়া দাওয়া ইজ দি মোটিভেশন অফ। ড্যাশ। হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, অফ জীবন। এক্স্যাক্টলি একদম এক্স্যাক্টলি বললে না। দাঁড়াও, তোমার জন্য 10 সেকেন্ড কমে যাবে। সময় 10 সেকেন্ড কমে গেছে। তুমি এক্স্যাক্টলি বলেছো। তোমার সময় শুরু হচ্ছে এখন। তারপর হচ্ছে জীবনযাপন, তারপর পেটে যদি যোগফল কি বলে? প্লাস অ্যাড অ্যাডিশন। আমরা ধর কিছু কিনছি দোকানে, মোট মোট, টোটাল। টোটাল। আরেকটা, আরেকটা। পুরোটা যোগ করলে আমরা কি বলি? Gross total. প্রথম শব্দটা ঠিক আছে, তারপর গ্রস আরেকটা। টোটাল। টাকার কি হয়? টাকার কি হয়? গ্রস হ্যাঁ, অ্যামাউন্ট। হ্যাঁ, জমা না পড়ে পুরো শরীর কিন্তু হাঁটার, জগিং।
হাঁটা হাঁটা Walking. হুম হুম ওয়াক হুম তারপর Walk over. না দাঁড়াও আমি বলছি তারপর কি বলছো আস্তে আস্তে। ক্রিকেটে বেরিয়ে যাওয়া, বেরিয়ে যাওয়া। ক্রিকেটে এই ক্রিকেট ইংলিশ এক সরি ক্রিকেট হচ্ছে ইংরেজি শব্দ। তোমার সময় শুরু হচ্ছে এখন। তুমি যখন বেরিয়ে যায় তার থেকে আউট করবে, তাছাড়া হামলে হুমলে না খেলে কে ওটা দেখবে, কে ওটা দেখবে? মনোযোগ, মনোযোগ, ওটার মনোযোগ, মনোযোগের ইংরেজি কি? কনসেন্ট্রেশন আর কিছু আরেকটা কনসেন্ট্রেট আরেকটা কিছু মনোযোগ আমরা বিচলিত হয়ে পড়ি তার এক্সাইটমেন্ট Anxiety. না না বিচলিত হয়ে পড়ি। যদিও পড়াশোনা না করে আপনারা কি বলেন, মনোযোগটা কি বলেন? কনসেন্ট্রেশন আরেকটা আরেকটা মনোযোগ দাও, মনোযোগ দেওয়াটা Attention দাও। অ্যাটেনশন দেব তোমায়। এই তো সেদিন যে গাড়িটি হলুদ রঙের হয় এবং মানে ন্যানো। অনেকে একসঙ্গে চড়তে পারে, অনেকে Taxi, একসঙ্গে- taxi. ট্যাক্সি হ্যাঁ, তার আগে একটা শব্দ আছে, সেই শব্দটা অনেকে বোঝায় একসঙ্গে চড়ে। যে অনেকে চড়তে পারে রাস্তায় একটা আলাদা আলাদা করে অনেকে অনেকে উঠে পড়ে একসঙ্গে। বাস। ট্রেকার না না, ট্যাক্সি তো বলেছেন, তার সেটাকে কিছু বলে। সরি, সময়টা চলে গেল। তারপরেরটা ছিল শাটল ট্যাক্সি, ও যেটা ধরবার চেষ্টা করছিল। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো খেলেছো। গড ব্লেস ইউ। But send the train, baby. ঘোষ পরিবার এবং ব্যানার্জি পরিবার আমাদের Okay, okay. One container. Okay, my pleasure, first time. Sit down. Again, standing up. Sit down. Stand by. Yes. এই কার সাথে কথা বলছিস তুই? শ্বশুর বাড়ি। দেখি এটা চলছে কিনা। এই ফেলো না কিন্তু। এই এটা তো কোনো কানেকশন নেই, সিম কার্ড নেই তো এটাতে। হ্যাঁ, তুই এতক্ষণ ধরে কথা বললি, এটা কার সঙ্গে কি করে কথা বলছিলি? এটা রিহার্সাল দিচ্ছিলাম, পরে যদি কোনোদিন কথা বলতে হয়। এটা কি রাস্তায় তুমি কুড়িয়ে পেয়েছো? সবাইকে কি নিজের মতো ভাবো? ও, এটা আমাকে মনে হয় যে আমি রাস্তা থেকে ফোন কুড়িয়ে তুলে নিয়ে আনি। হ্যাঁ, আরে এটা যে নিয়েছে আর ফেরত দেওয়ার তো নাম নেই। এই আমি দিয়ে দেবো ওটা। এই তুমি নাও তো এটা, প্রতিদি তুমি রাখবে, আমি যতক্ষণ না বলবো ওকে দেবে না। ফোন রেখে দাও, ফোনটা রেখে দাও। আমি এখন কি বিজনেস করছি জানো? তুমি বিজনেস করছো? Yeah. কি বিজনেস? এটা কি, এটা কি আবার? দিস ইজ মাই নিউ ফোন। এটা সিম কার্ডও নেই, নম্বরও নেই, কি আছে এটা? টাচ স্ক্রিন। টাচ স্ক্রিন? আচ্ছা, আমার ফোনটা কর, আমাকে ফোন কর। নাম্বারটা বলো। 9873 9873 77 77 60 60 420। 420। আরে এটা তো লাদেনের নাম্বার। আর তোমার নাম্বারের লাস্ট তিনটে 420। 420 পাক্কা দিয়েছো তো? এই! তোর ফোনটা ওখানে আছে, নিয়ে আয়। যা। হাই, তারপরে হাই। আমি আসছি ব্রো। সিটিং ডাউন। হাই একদম দেবে না, দেওয়া যাবে আমি যতক্ষণ না বলবো ওকে ফোন দেবে না। তুই আগে আমার পা ধর, তারপরে ফোন দেবে। ওরে হায় রে কান্না পায়, ওরে হায় শালা কোনো উপায় না। হাসালে গুরু, হাসালে। ও তাকিয়ে থাকিস না, তাকিয়ে থাকিস না। অপূর্ব রায়, প্রসেনজিৎ চ্যাটার্জির পা ধরবে। একদম, আগে আমার পা ধরবি, তারপর তুই ফোন নিয়ে যাবি। কি গেম শো, পার্টিসিপেন্ট এসে ফোন ঝেড়ে দিচ্ছে, অ্যাঙ্কার ফেসিয়াল ঝেড়ে দিচ্ছে। ভাই তুমি যাই বলো, আজকে আমি সুযোগ পেয়েছি, তুমি আমার পাটা ধরবে, তারপর ফোনটা ফেরত পাবে। আর না হলে তোমার ফোন গেল, তোমার ফোনটা তোমার চোখের সামনে ভাঙবো। ধরে নে পাড়া, তাহলে ও ফোনটা দেবে। দেবে না, প্রতিদিন দেবে না। না, আমি একদম না, টানাটানি করবি না। নাটটা খাবি, নাটটা খাবি। বড় দাদা পা ধর, লিখিনি করেছে। ধর বড় দাদা পা ধর,
ধর বড় দাদার পা। এটা কি? এই, এই, নিয়া, নিয়া, নিয়া। এই, এক মিনিট আমি আসছি। আবার কোথায় গেল? ফোনটা নিয়ে যা। এক মিনিট আমি অন্য ফোন আছে। এটা আমার ফোন। আমার ফোন দে। আমার ফোনটা ফেরত দাও। এটা কিন্তু সিরিয়াস আমার ফোন। এই এটা আমার ফোন। কেমন আছো? এই তুই কাকে ফোন করছিস? আরে অর্পিতা বলো। একটা পেয়ে গেছি। আমি তো আমার ফোন না? দুটো ফোনই এখন আমার কাছে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরের রাউন্ডে। তার আগে আমি বলি যে আমাদের এই খেলায় গ্র্যান্ড ফিনালেতে যে পরিবার জয়ী হবে সেই পরিবার জি বাংলার পক্ষ থেকে পাবে একটি 3 BHK ফ্ল্যাট, এবং যারা দ্বিতীয় স্থান অর্জন করবেন তারা পাবেন সানরাইজ মশলার পক্ষ থেকে একটা গ্র্যান্ড উইনিং প্রাইজ, একটা ব্র্যান্ড নিউ ফ্যামিলি কার, এবং যারা তৃতীয় স্থান অর্জন করবেন তারা পাবেন একটি সপরিবারে বিদেশ ভ্রমণের একটা ফ্যান্টাস্টিক প্যাকেজ, এবং তাছাড়া যারা বিজয়ী হবেন তারা পাবেন SRMB TMT বারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা। এবারে আমরা যে রাউন্ডটা খেলবো সেই রাউন্ডটার নাম হচ্ছে নেম গেম। তো ব্যানার্জি পরিবার এবং ঘোষ পরিবার আপনাদের থেকে দুজন দুজন করে প্লিজ চলে আসুন। ব্যানার্জি পরিবার আগে আপনাদের সঙ্গে একটু আলাপ করে নিই। ব্যানার্জি পরিবারের কে হন আপনারা? ব্যানার্জি পরিবারের মেয়ে আর আমি বউ। আচ্ছা, বাহ। আমার নাম সুরমা ব্যানার্জি। আমার নাম মুনমুন বাহ, ব্যানার্জি। ভেরি গুড। আপনাদের পুলক জেঠুকে নিয়ে কোনো ঘটনা যেটা আপনাদের মনে আছে, বা কোনো গান আপনাদের মনে আছে যে গানটা আপনারা আপনাদের নিয়ে লেখা, আপনাদের নিয়ে ভাবা? হ্যাঁ, আমার কাকামণি হতেন, ভীষণই স্নেহ করতেন আমাকে, আর আমার ডাকনাম হচ্ছে খুকু, আর আয় খুকু আয় গানটা কাকামণি আমাকে চিন্তা করেই লিখেছে। তাই? আরে বাবা, এটা তো খুব ফেমাস গান, মানে ভীষণ ফেমাস গান। আমরা কি গানটা একবার শুনবো আপনার থেকে? কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না। সেই খুকুর সঙ্গে আজকে আমরা আলাপ করলাম। জোরে হাততালি হয়ে যাক। এবার একটু আলাপ করব ঘোষ পরিবারের সঙ্গে। আপনার সঙ্গে আমার আলাপ হয়ে গেছে, আপনি মেজো বউ এই বাড়ি, তাই তো? খুব ভালো। এই খেলাতে সময় হচ্ছে 200 সেকেন্ড এবং প্রতি সেকেন্ড হচ্ছে 1000 টাকা। আমরা শুরু করছি, সময় শুরু হচ্ছে এখন। বারান্দায় বসে কেউ খবরের কাগজ পড়ছে। হ্যাঁ বলুন ঘোষ পরিবার। বারান্দায় রোদ্দুর। বারান্দায় রোদ্দুর, দেখে নেবো একবার। বারান্দায় রোদ্দুর, right answer। আমরা যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। সময় শুরু হচ্ছে এখন। একটি বাঘের ছবি, বাঘটি লাফাচ্ছে। ব্যানার্জি পরিবার বলুন। জলদাপাড়া। হ্যাঁ, বাঘটি কিন্তু পালিয়ে যাচ্ছে। 1 2 3। সরি, এটা রং আনসার। আপনি উত্তর সঠিক দিতে পারেননি, একবার দেখে নিচ্ছি। লেজ তুলে দৌড়ালো, এটাই হচ্ছে রাইট আনসার, সঠিক উত্তর, এবং এটা সঠিক উত্তর হয়নি, তাই জন্য আপনাদের একটা ভুল হয়েছে, ঘোষ পরিবারের একটি ঠিক। আমরা যাব আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন।
পরিবার মুখে চুনকালি মাখানো। মাখালো। মাখালো। ওকে দেখে নিচ্ছি একবার। মুখে চুন কালি মাখালো, রাইট আনসার। একজন মহিলার মুখে সাদা কিছু লাগানো রয়েছে, চোখে কাজলও রয়েছে, তাই জন্যে কালির এটা রেফারেন্স চুন এবং কালির। পরের প্রশ্নতে যাচ্ছি, আমাদের সময় শুরু হচ্ছে এখন। চাঁদের ছবি। ঘোষ পরিবার বলুন। চরকা কাটা বুড়ি। চরকা কাটা বুড়ি, দেখে নিচ্ছি একবার। চরকা কাটা বুড়ি, রাইট আনসার। তিনটে সঠিক উত্তর দিয়েছেন ঘোষ পরিবার। পরের প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। বলুন। কানে তালা লেগে গেল। কানে তালা লেগে গেল, দেখে নিচ্ছি একবার। কানে তালা লেগে গেল, রাইট আনসার। সঠিক উত্তর দিয়েছেন। যাব আমরা পরের প্রশ্নে, সময় শুরু হচ্ছে এখন। মোমবাতির আলো দেখতে পাচ্ছি। ঘোষ পরিবার। কারেন্ট অফ করে দিল। না, কারেন্ট এক দিয়ে অফ টু। দুই তিন। সরি, আপনার সময় শেষ, টাইমস আপ। আমরা দেখে নিচ্ছি কি ছিল। সারা দিন কারেন্ট অফ। আমরা যাচ্ছি আমাদের পরের প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। একজন পদক হাতে দাঁড়িয়ে রয়েছে, সোনার পদক। সোনার, হ্যাঁ, ব্যানার্জি পরিবার বলুন। ছেলেটা সোনায় সোহাগা। ছেলেটা সোনায় সোহাগা, দেখে নিচ্ছি একবার। ছেলেটা সোনায় সোহাগা, রাইট আনসার। খুব ভালো। আমরা যাব আমাদের পরের প্রশ্ন। দুটি পাখি। এক ঢিলে দুই পাখি। এক ঢিলে দুই পাখি, দেখে নেবো একবার। এক ঢিলে দুই পাখি, রাইট আনসার। পরের প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। প্রণামীর বাক্স। দান করুন। মুক্ত হস্তে দান করুন। মুক্ত হস্তে দান করুন, রাইট আনসার। রাইট আনসার। পাঁচটা ঠিক বলেছেন ঘোষ পরিবার এবং একটা ভুল। আমরা যাচ্ছি আমাদের পরের প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। আমরা কলার ছবি দেখতে পাচ্ছি। ঘোষ পরিবার তাড়াতাড়ি বলুন, সময় চলে যাচ্ছে। এক দুই, বলুন বলুন। এক ডজন কলা হবে। তিন। সরি, আপনাদের দুটো ভুল হয়ে গেল। এবার দেখে নিচ্ছি সঠিক আনসারটা কি। 15 টাকা ডজন। এবং আমরা যাব আমাদের পরের প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। খুব মজার একটা ছবি। যুদ্ধে যদি কেউ হেরে যায় তখন আমরা এটা বলি। বলুন। বন্ধু হাল ছেড়ো না। বন্ধু হাল ছেড়ো না, দেখে নিচ্ছে একবার। হাল ছেড়ো না বন্ধু, রাইট আনসার। সরি, টাইমস আপ। তিনটে ঠিক দিয়েছেন ব্যানার্জি পরিবার এবং ঘোষ পরিবারের পাঁচটা ঠিক। খুব ভালো খেলেছিলেন আপনারা। ঘোষ পরিবারও খুব ভালো খেলেছিলেন, কিন্তু আপনারা দুজনে, দুই পরিবার এই রাউন্ডে কোনো সময় বা টাকা সংগ্রহ করতে পারেননি। সরি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আরেকবার ধন্যবাদ জানাবো সানরাইজ মশলাকে, যারা আমাদেরকে ফাইনালিতে দিচ্ছেন একটা গ্র্যান্ড উইনিং প্রাইজ, একটা ব্র্যান্ড নিউ ফ্যামিলি কার। এবং তার সঙ্গে ধন্যবাদ জানাবো SRMB TMT বারকে, যারা আমাদের বিজয়কে দিচ্ছেন 5 লক্ষ টাকা। এখন আমরা যে রাউন্ডটি খেলবো সেই রাউন্ডটার নাম হচ্ছে ঐক্যতান।
যেহেতু ব্যানার্জি পরিবার এগিয়ে আছেন, ব্যানার্জি পরিবার থেকে দুজন প্লিজ চলে আসুন। ডেকে নেব ঘোষ পরিবার থেকে দুজনকে। আপনাদের দুজনের সম্পর্কটা? আমি হচ্ছে দিদি, ও হচ্ছে আমার বোন। দিদি আর বোন, শুনতেও ভালো লাগে, গান গাইতেও পছন্দ করেন? ওই গুনগুন বাথরুম সিঙ্গার। না না একদমই ভাবে না। দেখে নিই একবার, আমরা চলে যাই। এই খেলাতেও 200 সেকেন্ড এবং প্রতি সেকেন্ড হচ্ছে 1000 টাকা। আমরা শুরু করছি, সময় শুরু হচ্ছে এখন। তাই নিয়ে তুমি আমায় করো ঋণী এটুকু আশা, এটা কোন গান? ও তোমারই চলার পথে দিয়ে যেতে চাই আমি একটু আমার ভালোবাসা। আশাজির গাওয়া এটা খুব বিখ্যাত গান এবং রাইট আনসার ঘোষ পরিবার, সবাই ওয়ান্ডারফুল। আমরা যাব আমাদের পরের প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। अभी अभी जाना है जीतू जी এবং ব্যাডমিন্টন। টিপেছেন ঘোষ পরিবার। गया दिल हो गई शाम जाने दो जाना है अभी अभी तो आए हो अभी अभी जाना है गया दिल हो गई शाम जाने दो जाना है अभी अभी तो आई हो अभी अभी जाना है। একদম রাইট আনসার দিয়েছেন, কারেক্ট। জিতু জির লিপে এই গানটা ছিল, জিতেন্দ্র জির আমাদের হার্ট থ্রব ছিলেন তখন। अभी अभी जाना है লাইনটা ছিল গানের মধ্যে এবং ব্যাডমিন্টন খেলতে খেলতে এই গানটা ছিল, ছবির নাম ছিল হামজলি। আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। মান্না দে ফকির, রসের অতলে যে তলাই আমি। আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি। শুনে নিচ্ছি একবার। যখন সব কিছু যায় রসাতলে কেউ আমাকে ফকির বলে আমি চেঁচিয়ে বলি কেউ জানে না আমার কোথায় আছে কি বেনামি শুধু তুমি যখন ফকির বলো রসের অতলে যে তলাই আমি ধন্য হয়ে। গানটার মধ্যে ফকির কথাটা ছিল, রসের অতলে যে তলাই আমি এই লাইনটাও ছিল গানের মধ্যে এবং গানটি গেয়েছিলেন আমাদের লেজেন্ড মান্না জেঠু, মান্না দে। রাইট আনসার, খুব সুন্দর উত্তর দিয়েছেন। আমরা চলে যাব আমাদের পরের প্রশ্নে, সময় শুরু হচ্ছে এখন। देवानंद जी तुमको भी कैसे नींद आएगी এবং তার সঙ্গে একটা চাঁদ। खुला आसमान आंखों में सारी रात आएगी तुमको भी कैसे नींद आएगी ओ खोया खोया चाँद खुला आसमान आँखों में सारी रात जाएगी तुमको भी कैसे नींद आएगी ओ
তিনটে সঠিক উত্তর দিয়েছেন এবং ব্যানার্জি পরিবার একটা সঠিক উত্তর দিয়েছেন। আমরা যাব আমাদের পরের প্রশ্নে। সময় শুরু হচ্ছে এখন। পড়ে পড়ে বোঝার আশা, লতাজি এবং একটি চোখ। এটা খুব পপুলার গান। এটার শুরুতে একটা সরগম ছিল। তার চোখের জটিল ভাষা, সা পমাগারে সা, পড়ে পড়ে বোঝা। শুনে নেব। পমাগারে সা, তার চোখের জটিল ভাষা, সা সা পমাগারে, পড়ে পড়ে বোঝার আশা, সা মা পা ধা নি সা, সা জানি শুধুই দুরাশা, পা পমাগারে সা, তার চোখের জটিল ভাষা। সঠিক উত্তর দিয়েছেন ব্যানার্জি পরিবার, জোরে হাততালি। গানটি গেয়েছিলেন লতাজি এবং পড়ে পড়ে বোঝার আশা এই লাইনটা ছিল এবং চোখে জটিল ভাষায়, এই জন্য চোখের রেফারেন্স ছিল, চোখ দেওয়া ছিল। আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। সিঙ্গার আধুরা রহতে হ্যাঁ এবং জুহি চাওলা। বধূ শুনে নেব। রাইট আনসার। চারটে ঠিক উত্তর দিয়েছেন ঘোষ পরিবার। এবার আমরা যাব আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। দেবের ছবি খেয়ার স্রোতে চাইলে তুমি, অন্য মোহনা এবং চোখ। খেয়াল স্রোতে চাইলে তুমি, অন্য মোহনা, চোখের জলে ভাসিয়ে গেলাম, চোখের ঠিকানা। ফার্স্ট লাইনটা। খেয়াল শুধু তোমারই থাকবো, আমি তোমারই থাকবো। চোখ আমি শুনে নিচ্ছি একবার। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল স্রোতে চাইলে তুমি, অন্য মোহনা, তবু তোমার সুখে ব্যথার জোয়ারে বুকে ডাকবো, শুধু তোমারই থাকবো, আমি তোমারই থাকবো। রাইট আনসার। ব্যানার্জি পরিবার। খুব সুন্দর খেলা চলছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। জয়া ভাদুরী, ও মেরে হামসফর, প্যার কি রাহ পর, আর.ডি. বর্মন। ব্যানার্জি পরিবার। मेरे हमसफर प्यार की राह पर, न न न न ला 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 है। ফার্স্ট লাইনটা কি? जाने जा, जाने जा, ढूंढता फिर रहा। শুনে নেবো একবার। ओ मेरे हमसफर प्यार की राह पर, साथ चले हम मगर क्या खबर, रास्ते में कहीं रह गए हम नशी, तुम कहाँ, तुम कहाँ। ছবির নাম ছিল শিবানী দিবানী এবং গানটায় জয়াজিকে দেখলাম এবং তার সঙ্গে রণধীর কাপুর ছিলেন এবং গানটার মিউজিক দিয়েছিলেন আর.ডি. বর্মন এবং এই লাইনটা গানের মধ্যে ছিল ও মেরে হামসফর প্যার কি রাহ পর। কারেক্ট আনসার এবং দুটো পরিবারে চারটে করে ঠিক। খেলা একেবারে জমে উঠেছে। এবার আমরা যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। দোলের ছবি মিঠে মিঠে ইসকে बोल আর ঐশ্বর্য রায়। বলো 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 বলো। হোলি তারো ঢোল বাজে, ঢোল বাজে, ঢোল বাজে ঢোল, তো ঢম ঢম বাজে ঢোল। ও বুড়ি তেরি
मीठे इसके बोल आंखें इसकी गोल 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 तो ढम ढम बाजे ढोल সঠিক উত্তর, ঢোল বাজে ঢোল। করেক্ট আনসার। এরপরে চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। সময় শুরু হচ্ছে এখন। আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনের রাঙা নেশায় রাঙি। আমরা আমরা নূতন যৌবনের দূত, আমরা চঞ্চল। শুনে নেবো একবার। আমরা বেড়া ভাঙি আমরা অশোক বনে রাঙা নেশায় রাঙি আমরা বেড়া ভাঙি আমরা অশোক বনে রাঙা নেশায় রাঙি ঝঞ্ঝার বন্ধন ছিন্ন করে দি আমরা বিদ্যুৎ আমরা চঞ্চল আমরা অদ্ভুত আমরা নূতন যৌবনে। রাইট আনসার। 6টা সঠিক উত্তর দিয়েছেন ব্যানার্জি পরিবার। এই রাউন্ডে ব্যানার্জি পরিবারের বাবা এবং মেয়ে দুজনে মিলে জিতলেন 28,000 টাকা, 28,000। আপনারা খুব ভালো খেলেছেন, ঘোষ পরিবারও খুব ভালো খেলেছেন, কিন্তু এই রাউন্ডে ঐক্যতান রাউন্ডে জিতলেন ব্যানার্জি পরিবার এবং আপনাদের কাছে আগে ছিল 29,000, 29,000 টাকা। ব্যানার্জি পরিবারের কাছে টোটাল হলো 57,000। ওয়েল প্লেড, থ্যাংক ইউ, খুব ভালো খেলেছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো খেলেছেন। ব্যানার্জি পরিবার 57,000 টাকা, 57,000, এবং ঘোষ পরিবার এখনো তারা কোনো টাকা বা সময় সংগ্রহ করেননি। তাই আমরা ফিরে আসবো একটা নো ব্রেক নো ব্রেক। First time you look this. Okay, no problem. That's my business is totally export import business. So no, this not. Amrila, বাংলা বুঝো না? চলে যাও। এক্সকিউজ মি, এই কফিটা একটু গরম করে আনো। সুভাষ, এই বিভাস, এই সুভাষ এলে তুইও আসবি। আমার মেকআপ এই যে আসুন, আপনি আসুন। আরে মেকআপ ম্যান আসুন। কি চাই স্যার আপনার, বলুন। পাউডার পাফ? পাউডার পাফ। হ্যাঁ, দাঁড়ান দেখি। চিকেন পাপ আছে? চিকেন পাফ নেই স্যার, আপনার জন্য যেটা আছে আমি দিচ্ছি। এটা আমার নিজের ব্যাগ? হ্যাঁ স্যার। ওকে এই সবাই এনেছি স্যার, দেখুন আইনাটা স্যার। ওকে, এক সেকেন্ড। হ্যাঁ, চুলটা ঠিক করুন স্যার, চুলটা ঠিক করুন স্যার। হ্যাঁ, চুলটা ঠিক করুন। হ্যাঁ, চুলটা একটু ঠিক করে দিন, সেট করে দিন। এত পিরিত কি ব্যাপার? এবার সত্যি কথা বলবো, এটা পেছনে ঘুরুন স্যার। মানিয়েছে কিন্তু। এই সাদা সাদা তুমি চলে ভাই, কফিটা গরম করে নাও। এটা নিয়ে যা। এই যাও। বাচ্চা ছেলে বুমা লাগে ভয় পাচ্ছে। এই শোন, ব্যাপারটা কি রে? হ্যাঁ, যেটা বলছিলাম, একবার একটা করে কাউকে নিয়ে আসছিস। এই শোন, একটা কথা বলছি। একটু আগে আমি একটা কথা, আরে আগে আমার কথা শোন। একটু আগে এক মিনিট, একজন আমাকে একটু আগে ফোন করেছে। তার মেকআপ রুম থেকে শার্ট, কোট, প্যান্ট, জুতো পাওয়া যাচ্ছে না। তুই নাকি ঝেড়ে পরে এসছিস সেটা এখানে। মানে কি বলবো? হ্যাঁ, কি বলবো না, এটা তো বললো ডিরেক্ট চলে বলে দিচ্ছি। প্রতিটি শোনো তুমি, এটা ভালো করে শুনছো তো? এটা ওর নিজের নয়, কোটটা দেখছো না, এটা ঝাড়া। এই শার্টটা দেখছো, শার্টটা। এক সেকেন্ড, এমন বলছে এটা তোমার নিজের? একটা কথা বলবো, এরকম ভাবে সবার সাথে পেস্টি দিয়ে গ্যামাক্সিন দিও। তুই আমার সঙ্গে ফিটিং হয়ে যা, তুই বলবি আমাকে বিরক্ত করবি না, আমি তোকে সামলে নেবো। পুলিশ আসবে কিন্তু একটু পরে। তোমায় বিরক্ত করবো না। যেটা বলছিলাম, কাজের কথা শোনো। বল। আমি রিসেন্টলি একটা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস শুরু করেছি। কি এক্সপোর্ট ইম্পোর্ট করছো তুমি বাবু? এখান থেকে কিছু মাল বাইরে পাঠাচ্ছি, হ্যাঁ, বাইরে থেকে কিছু মাল এখানে নিয়ে আসছি। ভালো তো, উন্নতি হবে। হ্যালো, হলিউড থেকে বলছি। আমার সাথে ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করবে। হলিউড থেকে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস? ঠিক আছে, আপনারা একটা সুপার ডুপার হিরো এখানে পাঠিয়ে দিন। সুপার ডুপার হিরোকে এখানে পাঠাবে? আমি একটা খুচরো খাঁচার মাল পাঠিয়ে দিচ্ছি। দুটো প্লেট হিরো পাঠাবে তোকে? এটা তোর ব্যবসা?
ধপের জায়গা পাবো তুমি আই চল। আমরা আরেকবার ধন্যবাদ জানাতে চাই সানরাইজ মশলাকে, যারা আমাদেরকে ফাইনালিতে দিচ্ছেন একটা গ্র্যান্ড উইনিং প্রাইজ, একটা ব্র্যান্ড নিউ ফ্যামিলি কার। এবং তার সঙ্গে ধন্যবাদ জানাবো SRMB TMT বারকে, যারা বিজয়ীকে দিচ্ছেন 5 লক্ষ টাকা। এখন আমরা যে রাউন্ডটা খেলবো সেই রাউন্ডটার নাম হচ্ছে ফাঙ্গামা। ব্যানার্জি পরিবার থেকে প্লিজ আপনারা দুজন চলে আসুন প্লিজ। ব্যানার্জি পরিবারের সঙ্গে আপনাদের কি সম্পর্ক? আমি ব্যানার্জি পরিবারের ছেলে, আর আমার স্ত্রীত ভাই। বাহ, আপনার নামটা? আমার নাম সুস্মিত ব্যানার্জি। আপনার সঙ্গে পুলক জেঠুর কোনো ঘটনা যদি একটু বলেন, কোনো বিখ্যাত গান বা কোনো ঘটনা যেটা আপনি আপনাদের সঙ্গে বলতে চান। খুব ছোটোবেলার ব্যাপার, আমরা বাড়িতে আমাদের উঠোন আছে, ক্রিকেট খেলছি, হঠাৎ দেখলাম একজন ভদ্রলোক কাছা পরে এলেন বাড়িতে, বলে পুলকদা আছেন? আমি ওপরে গিয়ে বললাম কাকামণি তোমার একজন ডাকছে। আমি তো ওনাকে চিনতাম না। কাকামণি বললো এসো 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 ওপরে এসো। বসলো, তোমার হাতে একটু সময় আছে? বললো, উনি ঢুকলেন আসলে অধীর বাগজি, তোমার হাতে সময় আছে? আর বললো যে হ্যাঁ পুলকদা বসতে পারি একটু। টারমোনিয়াম এসে গেল, বললো তাহলে একটা গান করে নিই। বললো হ্যাঁ হয়ে যাক। কাকামণিকে ইনস্ট্যান্ট গান লিখতে পারতেন, মানে কোনো জানি এটা জানি। তারপরেই দুজনে বসে গান টান হচ্ছে, হঠাৎ এই গানটা হয়ে গেল, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমন তুমি থাকবে শুধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না। আরে বাহ বাহ, সুপার হিট, দুই পুরুষ ছবি, অসম্ভব সুপার হিট, মানে সুপার 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 হিট। এবং এই গানটা আপনার সামনে তৈরি হলো, আপনি ছোট তখন। এবার আমরা দেখে নিচ্ছি যে ঘড়ি বাবু আপনাদের জন্য কি ধাঁধা দিচ্ছেন, দেখে নি একবার। একটি কাঠি ঘুরিয়ে একটি সরিয়ে সমীকরণটি সঠিক করো। এটা সরানো মাত্র আপনাদের সময় শুরু হচ্ছে এখন। দেখুন 10 + 6 = 8। একটি কাঠিকে ঘোরাতে হবে এবং একটি কাঠিকে সরাতে হবে, যার থেকে এই সমীকরণটি সঠিক হয়। আমরা ছোটবেলায় কিন্তু অনেকেই এই ধরনের খেলা খেলেছি। 10 + 6 = 8 আছে। একটা কাঠিকে ঘোরাতে হবে, একটা কাঠিকে সরাতে হবে। এটাকে একটা তুললেন, সমীকরণ মানে কিন্তু মানেটা আপনাকে বোঝার চেষ্টা করছি। সমীকরণ মানে হচ্ছে ইকুয়ালসে থাকবেই, তাই না? সমীকরণ মানেটা = থাকবেই। তো আপনাকে সেটা মাথায় রেখে আপনি চেষ্টা করুন ভাবতে। সময় চলে যাচ্ছে। এটা 4 হয়ে যাবে। একটাকে ভাবুন তুলতে হবে এখান থেকে, আর একটাকে পজিশনটাকে চেঞ্জ করতে হবে। 10 + 6 আছে। 10টা আমি চেষ্টা করব। আমরা চেষ্টা করে দেখি, একটাকে যদি আমি এখান থেকে তুলে নিই, মানে যেটা সরানোর কথা বলা হচ্ছে সেটাকে যদি আমি সরিয়ে নিই, আর একটাকে যদি আমি এখান থেকে তুলে ঘুরিয়ে এখানে রাখি, তাহলে কি হচ্ছে? 0 + 8 = 8। সমীকরণটি একদম ঠিক। সরি, এই রাউন্ডে আপনারা কোনো সময় বা টাকা সংগ্রহ করতে পারলেন না, কিন্তু খুব ভালো খেলেছেন। থ্যাংক ইউ সো মাচ। এবারে ঘোষ পরিবার থেকে প্লিজ দুজন চলে আসুন। কাকা এবং
ভাইপো, রাইট। আমার ওর সঙ্গে একটু আলাপ হয়ে গেছে, আপনার সঙ্গে আলাপ হয়নি এখন অবধি। আমার নাম হচ্ছে সৌম্য ঘোষ, আমি ঘোষ পরিবারের তৃতীয় ছেলে আচ্ছা। এবং কৌস্তবের বড় কাকা। ও ওয়ান্ডারফুল। এই রাউন্ডটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এই রাউন্ডটায় আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যানার্জি পরিবারের কাছে সময় সংগ্রহ করা আছে, আপনাদের এখনো সময় সংগ্রহ করেননি। এবার দেখে নিচ্ছি যে ঘড়িবাবু এই ধাঁধা দিচ্ছেন তোমাদের জন্য। দুটি কাঠি ঘুরিয়ে YZY দেখাও। এটা সরানো মানে সময় শুরু হচ্ছে, আপনাদের সময় শুরু হচ্ছে এখন। আমার মনে হয় ভালো করে একবার ভেবে নেবেন, তারপরে কাঠিতে হাত দেবেন, নাহলে আবার ওই আগের জায়গায় আনতে অনেকটা সময় চলে যাবে। দুটি কাঠিকে ঘুরিয়ে YZY। দুটি কাঠিকে ঘোরাতে হবে, মানে এখান থেকে পজিশন চেঞ্জ করতে হবে, যেখান থেকে Z এবং দুটো Y হবে। দুটো কাঠি ঘোরাতে হবে, আর একই লাইনে যেটা হবে তাও কিন্তু বলা নেই কোনো জায়গায় যে একই লাইনে তিনটে হবে। Z হবে, Y হবে। জেডটা কোথায়? ওয়াইও হয়নি, এটাকে আগের জায়গায় নিয়ে এসো। জেডটাকে একবার ভাবুন কোথায় হতে পারে জেড। জেডটা কি হলো? হ্যাঁ, এবারে ওয়াইটা। একবার দেখে নিচ্ছি আমরা। এখান থেকে দুটো কাঠিকে ঘোরাতে বলছে, চেঞ্জ করতে বলা হয়েছে, তাহলে আমরা একটা কাঠি আর এই কাঠিটাকে যদি সরিয়ে নিই তাহলে আমরা জেডটা দেখতে পাচ্ছি। এখান থেকে এই কাঠিটাকে যদি আমরা এখানে প্লেস করি আর এই কাঠিটাকে যদি আমরা এখানে প্লেস করি তাহলে আমরা দুটো ওয়াই দেখতে পাচ্ছি, রাইট, এবং একটা জেড। রাইট আনসার, খুব ভালো করেছেন কাকা এবং ভাইপো। এই রাউন্ডে আপনারা পেয়েছেন 35,000 এবং ঘোষ পরিবারের কাছে টোটাল 35,000। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো খেলেছেন। থ্যাংক ইউ। আপনাদের জন্য একটা সারপ্রাইজ। আমি একটি পর্বে কথা দিয়েছিলাম যে আমি একটি মেয়ের বিয়েতে যাব। বিয়েতে যেতে পারিনি, কিন্তু আমি তার বউ ভাতে গেছিলাম এবং আমি সেখানে গেছি এবং সেখানে গিয়ে আমি কতটা আনন্দ করেছি সেখানকার কিছু ঘটনা আপনাদেরকে আমি দেখাবো। আপনারা দেখুন প্লিজ। এইবারে প্রশ্ন হচ্ছে দর্শকদের জন্য দিচ্ছেন ঘড়িবাবু। হিন্দিতে যা কাজ, দার্জিলিংয়ে দেখা যায় গাছ। 4 অক্ষরে ফলের নাম বলতে হবে আজ। যদি আপনাদের উত্তর জানা থাকে তাহলে চটপট মোবাইল ফোনটা বার করুন এবং
রাইট মেসেজ অপশনে যান এবং বাংলা সেরা পরিবারের শর্ট ফর্ম বিএসপি টাইপ করুন এবং একটা স্পেস দিন, তারপরে সঠিক উত্তর লিখে নাম ঠিকানা লিখে চটপট পাঠিয়ে দিন 57575-এ। সঠিক উত্তরদাতা যারা সব থেকে আগে আমাদেরকে উত্তর পাঠাবেন জি বাংলার পক্ষ থেকে তিনি পাবেন 10,000 টাকা। তেমনই এক বিজয়ী আজকে আমাদের সঙ্গে রয়েছে, দেব মালা দত্ত। কোত্থেকে আসছো তুমি? ভবানীপুর কলকাতা থেকে। ভবানীপুর কলকাতা থেকে। তুমি দেখো আমাদের বাংলা সেরা হ্যাঁ, আমি পরিবার? রোজ দেখি। এই লোহা ভাঙা টিন ভাঙা পুরনো বোতল বিক্রি বলবে। কি খবর? খবর তো ভালোই। ভালো আছেন? ওই এই ভাঙা চোরা হিরো আছে বলবে। এই শিশি বোতল কাগজ। এটা তোমার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা? জামা কাপড় সব কেড়ে নিয়েছো, কি করবো? তোমার ব্যবসা হয়ে গেছে, বোঝা গেছে তোমার না, ভবিষ্যৎ। ব্যবসা এখনো শেষ হয়নি গো। ব্যবসা এখনো শেষ হয়নি? না। তা কি করবে তুমি? এই এসে। এটা কি? এটা কি? দোকানটা একটু গেড়ে বসে। এই আমি তোমাকে এখন দিচ্ছি না তোমার এটা, কারণ ও ওটাতে নিয়ে চলে যেতে পারে। এই ভাঙা টিন নিয়ে কি করবো? এটা তাকিয়ে দেখো। হ্যাঁ, কিরকম হয়েছে? কি হয়েছে? এটা টিনের কৌটো না, যেন বুম্বাদার মুখ। ওই এরা আমার ফ্যান, জানিস তো, আমাকে ভালোবাসে এরা। তোকে কিন্তু একেবারে এখান থেকে এক্সপোর্ট ইম্পোর্ট দুটো একসাথে করে দেবে। তুমি বুম্বাদার ফ্যান? মাইকে বলো, মনে মনে বলার কি আছে? হ্যাঁ, বলছি তো। সত্যি বলছো তুমি বুম্বাদার ফ্যান? হ্যাঁ, বলছো তো। কথা কত করে দিয়েছো? কত করে দিয়েছি মানে? কত করে দিয়েছি? কথা বলছো তোমার ব্যাপারে? বাজে কথা শোনার মতন সময় আমার কাছে নেই, তুমি এখান থেকে বেরো। আজ মুখের উপর দুটো সত্যি কথা বলছি বলে রাগ হচ্ছে। ওই 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 এটা আমার মুখটা এবার আমি তোর মাথায় ভাঙবো। এক শোনা শোনা বুম্বাদা, শোনো বুম্বাদা, এই বুম্বাদা শোনো। এই শোনো শোনো শোনো। কি কি? আর তুমি ভাঙা হিরো তো কি হয়েছে? শোনো, এই তুমি হিরো তো। ওই ওই আমি ভাঙা হিরো? হ্যাঁ, তোর মনে হচ্ছে ভাঙা হিরো? মামনি, এর মধ্যে তোমার কি পছন্দ? ওর একটা কিছু পছন্দ নয়, ওকে আমি দিতে পারছি না ওর পুরস্কার। তুমি দাঁড়িয়ে আছো কেন? ওকে ওর পুরস্কার দিতে পারছি না। শোনো, কিসের পুরস্কার? ওকে আমরা জি বাংলার থেকে 10,000 টাকা দিতে পারছি না, কারণ তুমি যে না যাওয়া অবধি। তুমি কি করেছো যে তোমাকে জীবনে 10,000 টাকা দেবে? সঠিক উত্তর দিয়েছে। কিসের সঠিক উত্তর? প্রশ্নের মানে ধাঁধার। আমি এতদিন ধরে এত ঘুরঘুর করছি, 10টা পয়সা পাইনি। তুই পাবি না তো 10টা টাকা, কারণ তোর তো বুদ্ধি বলে কিছু নেই। মাসি চেকটা দেখি এদিকে 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 এদিকে। আর তুমিও পারফর্ম করছো না? না, একদম হাত দেবে না। দাঁড়া, আমি ওকে আগে তাদের চেকটা দিয়ে ওকে পাঠাই। তুমি নিজে সাইন করবে? হ্যাঁ, নিজে সাইন করলাম। তুমি এসো তো এখানে। এই তুই দিকে যা। এমন করতে যেন নিজের অ্যাকাউন্ট থেকে দেবে। এই যা দিকে। এই সবাই মিলে দেবমালার জন্য একটা জোরে হাত তালি। তুই সব কংগ্রেচুলেশনস, খুব ভালো। গড ব্লেস ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, জি বাংলা কত দিচ্ছে? কাকে? তোমাকে। সামান্যটা প্রশ্নের উত্তরে 10,000 পাচ্ছে, আর তুমি কত পাচ্ছ? আমি কত পাচ্ছি তোর কি রে? আমি কত পাচ্ছি তোর কি? তোকে বলবো কেন? এই তোকে বলবো তুমি কেন? রোজ এখানে আসছো, 9:30 থেকে 11টা পর্যন্ত এপিসোড করছো। হ্যাঁ, 1.5 ঘন্টা হ্যাঁ, ডিউটি দিচ্ছ। হ্যাঁ। মাঝে মাঝে 2-3 মিনিট ওভার টাইমও করছো। এই, আমি ওভারটাইম করছি? হ্যাঁ, তুই আমাকে আশীর্বাদ কর, আমি আরো যাতে বড় হই। তুই আশীর্বাদ কর, তুই যা ভাই। তুমি 2 ফুট মতো আরো বড় হবে। তুই আমাকে আশীর্বাদ কর, তুই এখান থেকে বেরো ভাই। তুই যা এখান থেকে ভাই, এদের রাউন্ড শেষ হবে না। সেকেন্ড হ্যান্ড বুম্বাদা ছিল বলবে। ওই 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 বেরো। ওদিকে কোথায় যাচ্ছ? এদিকে চলো, এদিকে চলো, এদিকে চলো, এদিকে চলো। প্রতিটি মিষ্টি হাসি কি বলবি? যা অবস্থা
অবস্থা এখন দেখতে পাচ্ছি দিনের পর দিন, কোন দিন হয়তো আমি দেখবো যে আমি বিক্রি হয়ে গেছি, আমি জানি না, কোনদিন হয়তো দেখা যাবে প্রসেনজিৎ ইজ অন সেল, এরকম একটা জায়গায় চলে যাচ্ছে। আমরা চলে যাচ্ছি আমাদের ফাইনাল রাউন্ডে। এতক্ষণ আপনারা একে একে সব ধাপ পেরিয়ে এসছেন, কিন্তু এই শেষ ধাপে সবাইকে খুব ভালো করে খেলতে হবে, যাতে শেষ ধাপে পড়ে যাওয়া কিন্তু মানা। আমাদের এই রাউন্ড ক্লিনিক প্লাস প্রেজেন্টস মুখোমুখি রাউন্ড। আপনারা সবাই চলে আসুন খেলতে ব্যানার্জি পরিবার এবং ঘোষ পরিবার থেকে। ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি যে ঘড়িবাবু কি বলতে বলছেন। বাংলা গানের বিখ্যাত কাল্পনিক চরিত্রদের নাম একটি গান একবার বলা যাবে, মানে একটি গান একবারই বলা যাবে। শুরু করি, আমরা শুরু করব ব্যানার্জি পরিবার থেকে। সময় শুরু হচ্ছে এখন। রুবি রায়, মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে দিই। ঘোষ পরিবার। আনন্দ সেন বই পড়তেন। ওকে, ব্যানার্জি পরিবার। ললিতা গো, ওকে আর চলে যেতে বল না। ঘোষ পরিবার। বিপিন বাবুর কারণ সুদা, রাইট। এটাই জ্বালা মেটাই ক্ষুধা। ব্যানার্জি পরিবার। ও বেলা বস, ও বেলা বোস, তারপরে লাইনটা ও পাচ্ছ কি শুনতে? ঠিক আছে, ঠিক আছে, ওকে। ঘোষ পরিবার। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করলে মাটি। ভেরি গুড, ব্যানার্জি পরিবার। রঞ্জনা, আমি আর আসবো না। রঞ্জনা, ওকে, রঞ্জনা। ঘোষ পরিবার। কোন সে আলো স্বপ্ন নিয়ে। এটা চরিত্রের নাম না, কোন সে আলোর, সরি, এটা তো আলো মানে কোন সে আলো, সরি আপনাকে বুঝতে হবে, এটা কোন সে আলো, আলোটা নাম নয়। এবার বলবেন ব্যানার্জি পরিবার। নীলাঞ্জনা, দুল দুলছে হাওয়ায় না না না। ঘোষ পরিবার। এক যে ছিল রাজকন্যে, সবেতে সে বাহাদুর। রাজকন্যে, রাজকন্যে হচ্ছে প্রিন্সেস, এটা কোনো কাল্পনিক নাম বা চরিত্রের নাম নয়, উনি একজন প্রিন্সেস, সরি আপনাকে বুঝতে হবে। ব্যানার্জি পরিবার। আলো আমার আলো, ও গো আলো, আলো আবার এখানে কিন্তু কোনো চরিত্রের নাম নয়, সরি আপনাকে বুঝতে হবে। আমরা যাব ঘোষ পরিবার। রাজশ্রী তোমার জন্য। ভেরি ভেরি গুড, ব্যানার্জি পরিবার। এসে হীরক দেশে দেখে হীরের চমক। ঘোষ পরিবার। সরি, টাইমস আপ, আপনাকে গিয়ে বসতে হবে। এইবারে আমরা যাব ব্যানার্জি পরিবার। হিন্দি গান হবে না, হিন্দি গান হবে না, সরি আপনাকে, শুধু বাংলা গান। আমরা যাব, আপনাকে প্লিজ বসতে হবে। আমরা যাব ঘোষ পরিবার। ভূতের রাজা দিল বর। ভূতের রাজা দিল বর। ভূতের রাজা কোনো নাম নয়, সরি, তোমাকে বসতে হবে। এবারে যাব আমরা ব্যানার্জি পরিবার। রাধা চলেছে মুক্তি ফিরায়। রাধা চলেছে মুক্তি ফিরায়, খুব ভালো। এবার আমি যাব ঘোষ পরিবার। আমি যামিনী, তুমি শশী হে। যামিনী হচ্ছে এখানে রাত্রি এবং শশী হচ্ছে সেখানে চাঁদ। এখানে কারোর নাম বলা হয়নি, তাই জন্য এটা সরি। কল্পনা করা হয়েছে গানের মধ্যে, গানের মধ্যে ওই কল্পনা না, নামটাকে কল্পনা করে গেয়েছে। এটা চরিত্রের নাম না, সরি, সরি আপনাকে বসতে হবে। এবার আমরা যাব ব্যানার্জি পরিবার। ও শাম যখন তখন খেলো না খেলা অমন শাম। ঘোষ পরিবার। শান্তি, ওম শান্তি না। এই রাউন্ডে জয়ী হলেন ব্যানার্জি পরিবার এবং সেক্ষেত্রে ঘোষ পরিবারের কাছে ছিল 35,000 টাকা। তার আপডেটটা চলে এলো ব্যানার্জি পরিবারের কাছে। 17,500 টাকা চলে গেল ব্যানার্জি পরিবারের কাছে এবং মোট ব্যানার্জি পরিবারের কাছে রইল 74,500 টাকা। জোরে হাততালি। আজকের এই পর্বের শুরুতে বলেছিলাম যে অনুমান করুন কোন পরিবার জয়ী হবে এবং মিসড কল দিন, এবং সবার আগে যারা মিসড কল দেবেন তাদের সঙ্গে আমার দেখা হবে এই
জায়গায় এই সেটে আমাদের সঙ্গে রয়েছে এমন দুটি পরিবার। প্রথমেই বলবো দাস পরিবার, আপনারা কোথায় বসেছেন? থ্যাংক ইউ সো মাচ, আপনারা এখানে এসেছেন, থ্যাংক ইউ সো মাচ। এবং তার সঙ্গে বলবো দত্ত পরিবার, আপনারা কোথায় আছেন? থ্যাংক ইউ সো মাচ, আপনারা এখানে এসেছেন, খুব খুশি হয়েছি। দেখা হলো আপনাদের সবার সঙ্গে, আবার দেখা হবে আগামী পর্বে। ততক্ষণের জন্য শুভরাত্রি। আমরা পরস্পরকে একসঙ্গে বেঁধে এগিয়ে যাই। আমরা একে অপরকে পড়তে দেব না, জীবনে পড়ে যাওয়া মানা। বাংলা সেরা পরিবার, বাংলা সেরা পরিবার, বাংলা সেরা পরিবার।